নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। চলুন আমি কিভাবে শুক্তো বানাই সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করি। শুক্তো বানানোর জন্য আমি প্রথমেই এখানে সবজিগুলোকে সুন্দরভাবে আগে কেটে নিয়েছি। এবার কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমেই কিছু বড়ি ভেজে নেব। আমার মনে হয় শুক্তো যেন বড়ি ছাড়া জমেই না ঠিকঠাক। বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে রাখবো। এবার ওই তেলের মধ্যে একে একে সব সবজিগুলোকে ভেজে নেব সামান্য লবণ আর হলুদ দিয়ে। আমি শুক্তো রান্নার সময় সবসময় চেষ্টা করি সব সবজিগুলোকে আলাদা আলাদা করে ভেজে রাখার। তোমরা চাইলে একসঙ্গেও ভেজে নিতে পারো, কিন্তু আমার মনে হয় আলাদা আলাদা করে ভেজে নিলে সবথেকে বেশি খেতে ভালো হয়। সব শেষে উচ্ছেটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে রাখবো। এবার ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে দেব। ফোড়ন থেকে গন্ধ ছাড়লে ওর মধ্যে দিয়ে দেব আদা বাটা। একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার আদার কাঁচা গন্ধটা চলে গেলে সমস্ত ভেজে রাখা সবজিগুলো ওর মধ্যে দিয়ে দেব। সবজিগুলো একটু নাড়াচাড়া করে নেব। আদা বাটার সাথে সবজিগুলোকে একটু মিশিয়ে নেব। এবার ওর মধ্যে আগে থেকে কেটে রাখা সজনে ডাঁটাগুলোকে দিয়ে দেব। ডাঁটাগুলো কিন্তু আমি ভেজে নিইনি। আচ্ছা, তোমরা কে কে শুক্তো খেতে ভালোবাসো সেটা কিন্তু আমাকে কমেন্টসে জানিও। আমি কিন্তু শুক্তো খেতে ভীষণ ভালোবাসি। আমার তো বাড়িতে শুক্তো হলে সেদিন আর অন্য কিছু লাগেই না। আচ্ছা চলো এবার একটু লবণ দিয়ে দিই, যেহেতু ডাঁটাতে কোনো লবণ দেওয়া ছিল না। এবার ওর মধ্যে সামান্য ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেবো। তোমরা কিন্তু সবজির পরিমাণ বুঝে দিও। মশলাগুলো দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি কিন্তু সবসময় তরকারিতে গরম জল ব্যবহার করার চেষ্টা করি। গরম জল ব্যবহার করলে যেমন তরকারির টেস্ট ভালো হয়, তেমনি কিন্তু সবজিগুলোও সুন্দর সিদ্ধ হয়। জলটা একটু ফুটে উঠলে এবার আগে থেকে ভেজে রাখা বড়িগুলোকে হাতের মধ্যে একটু ভেঙে নিয়ে দিয়ে দেব। সঙ্গে কয়েকটা ভাজা বাদামও দিয়ে দেব। আমার বাদাম ভীষণ ভালো লাগে শুক্তোতে। এবার দিয়ে দেব সর্ষে আর রাঁধুনি বাটা। যত যাই দাও না কেন, রাঁধুনি ছাড়া কিন্তু শুক্তো অসম্পূর্ণ। এবার একটু গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে ভালো করে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে। একটু দেখে নিতে হবে যে সবজিগুলো ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে এবার ওর মধ্যে দিয়ে দেব চিনি পরিমাণ মতো। চিনিটা আগে দিয়ে দিলে কিন্তু সবজিগুলো ঠিকঠাক সিদ্ধ হতো না। আমার শুক্তো প্রায় রেডি। এবার একটু নামানোর আগে সামান্য ঘি আর গরম মশলা ছড়িয়ে দেব। চলো আজকের মতো টাটা। আর হ্যাঁ, সবাই কিন্তু জানিও আমার রেসিপিটা কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থেকো।